আপনি সেন্সরি ইন্টিগ্রেশন এবং এই ধরনের নানান জিনিস শুনে থাকবেন, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, বেসিক্যালি এক্সপ্লোরেটরি প্লে, চারিদিকে জিনিস ঘেটে যে শেখা, এইখানে লিমিটেশন হচ্ছে। এবং সে যদি চারিদিকের জিনিস না ঘাটে, তার কিন্তু প্রপার আইডিয়া তৈরি হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে না, এবং তাহলে সে কথা বলবে না। তাহলে দুটো চ্যাপ্টার চলে এলো, এক হচ্ছে বাচ্চা আপনার সাথে কানেক্টেড নয়, দুই হচ্ছে বাচ্চা ঘেটে নিজের এনভায়রনমেন্টকে নিজের মতো করে বোঝেনি। আপনি কি বুঝিয়ে দিয়েছেন ডাজ নট ম্যাটার, ও নিজের মতো করে বোঝেনি। তাহলে ওর প্রয়োজন বোঝাতে ও থার্ড একটা জিনিস করলো, যে ও নিজের আচরণের মাধ্যমে আপনাকে বোঝাতে শুরু করলো। দেখুন, কানেকশন থেকে কমিউনিকেশনের প্রবলেম হলো, মাঝখান থেকে সোশ্যালাইজেশন, বাকিদের সাথে মেশা, সেটা ঝাড়কাবে, কারণ আমি যদি কারোর সাথেই না মিশতে পারি সমস্যা। অন্যদিকে আচরণের দিক থেকে কতগুলো সমস্যা চলে এলো। ফার্দারমোর ওর মধ্যে যে অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন তৈরি হলো, তার জন্য তার সেলফ রিলিভিং মেকানিজম দরকার হলো। সুতরাং সে নিজেকে রিলিভ করতে এমন অনেকগুলো জিনিস করতে শুরু করলো, যা আমরা নিজেরাও করে থাকি। ধরুন, আমি একটা পেন নিয়ে এরকম নাড়াতে থাকছি, বা পাটা নিয়ে এরকম ভাবে নাড়াতে থাকছি, আমরা এরকম করি তো। তাহলে এগুলো কি করে? আমাদের একভাবে স্ট্রেস রিলিভ করে। বাচ্চার মধ্যে এই যে স্ট্রেসটা হচ্ছে, সেটা তার মানে রিলিভ করতে হবে, এবং তার জন্য বাচ্চা আপনার উপর নির্ভর করেনি, বাচ্চা নিজেই তার একটা মেকানিজম বের করে দিয়েছে। দেখুন, একটা প্রবলেম থেকে কিভাবে আরেকটা করে প্রবলেম এসছে। এবার মাঝখান থেকে আপনি যদি ইচ্ছে মতো একটাকে সলভ করতে যান, এটা তো হবে না।